আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন সকলে। যে যে অবস্থান থেকে আমার ভিডিওটি উপভোগ করবেন, আমার ফেসবুক, ইউটিউব এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং দোয়া। দর্শক, ঈদ পরবর্তী 50 ঊর্ধ্ব বয়স্ক লোকের ফুটবল ম্যাচ, সেটারই একটা আয়োজন করেছিলেন পদ্মা নদীর পাড়ের একটি অঞ্চলে। অঞ্চল তো বাংলাদেশের অনেক আছে। পদ্মা নদী ঘেঁষা যে অঞ্চলগুলা, শুধু যে পদ্মা এরকম না, নদীমাতৃক জেলা যেহেতু আমাদের, প্রত্যেকটা জায়গায় সৌন্দর্য বহন করে থাকেন প্রত্যেকটা জেলার। এবং এই সৌন্দর্যের পাশেই একটা ফুটবল ম্যাচ, যেটা আমি আপনাদের সামনে শেয়ার করছি। আপনাদের সামনে অবশ্য সেই পরিমাণ আনন্দ হয়তো বা আমি খেলার উপলক্ষে দিতে পারবো না, কারণ ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলো দেখে আমরা অভ্যস্ত, সেই ম্যাচটা এরকম হবে না। আমি ওইভাবে ক্যামেরা কাভারেজ করতে পারবো না। তারপরেও এইসব 50 ঊর্ধ্ব বয়স্ক লোকগুলো এইভাবে মধ্য বয়সের যুবকদের এবং বৃদ্ধ বয়সের লোকদের যে ঈদ পরবর্তী সময়ে উৎসব আনন্দ উদযাপন করে সকলকে সঙ্গ দিচ্ছে, এটার জন্য সত্যি তার তারিফযোগ্য এবং সাধুবাদ জানানো উচিত। এটা আমি যদি ঠিকানাটা বলি, এটা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা। এটা পদ্মা নদী ঘেঁষে একটা গ্রাম। সেই গ্রামের পাশেই এই ফুটবল খেলার মাঠ। ইতিমধ্যে একটা গোল হয়ে গেল। আসলে আমি যদি আপনাদের একটু গোলকিপারটাকে একটু দেখাই, ওনার বয়স নিঃসন্দেহে 60 বছর হবে। আর এই যে ওনার এই ভদ্রলোকের নাম জামাল, উনি একজন কৃষক, দিনমজুর, মাটি কেটে খায়। এই যে একজন মেসিকে দেখতে পেলেন। সবাই আসলে আনন্দ উদযাপন করছে। সেই বড় ধরনের সেলিব্রিটি নেইমার, মেসি। এই যে একটা কৃষক, উনি উনি হতদরিদ্র, উনি মাটি কেটে খায় আমি যতটুকু জানি আমার তথ্য মতে। এই যে মেসির জার্সি 10 নম্বর গায়ে দিয়ে উনিও সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে। আসলে এইসব লোকের সবচেয়ে মজার বিষয় হলো, ওনারা যখন বলটাকে পা দিয়ে মারছে, ওনাদের পায়ের সাথে আর বলের সাথে ঠিক একটা অ্যাডজাস্ট হচ্ছে না। দর্শক, ওয়েদার একটু খারাপ হয়ে গেছিলো। আবার ভালো, এই যে দেখতে পাচ্ছেন নেইমার, ওনার বয়সও ঠিক 50-এর উপরেই হবে। এই যে নেইমার, এই যে আরেকটা মেসি যাচ্ছে। আসলে সকলে মনে হয় একই রকম ড্রেস পরে কমন একটা জিনিস আনন্দ দেওয়ার চেষ্টা করছে। আমরা অনেক সময় দেখি কোনো ভ্যান চালক, কোনো কৃষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন সেলিব্রিটির গেঞ্জি লেখা, সেগুলো আসলে গায়ে দিয়ে থাকে। হয়তো তার ছেলের কেউ তাকে দিয়েছে, এরকমই হয়। এখানে বসে আছে গ্রামের যারা মোড়ল প্রজাতির লোক, এই জাতীয় লোকগুলোই আসলে এখানে বসা ছিলেন। এই ভদ্রলোক একজন শিল্পপতি, উনি এই খেলাটাকে সঙ্গ দিচ্ছেন। আর যদি বলি যে দর্শক, ঈদ পরবর্তী সময়ে কিন্তু প্রত্যেকটা মানুষ যখন বাড়িতে আসেন, সবাই কিন্তু কোনো না কোনো খেলায় ব্যস্ত থাকেন। এই যে এক ভদ্রলোক কৃষক, এই যে একজন কৃষক। তো আসলে এই কৃষক ভাইদের ঈদ আনন্দ উৎসব যে আমাদের চ্যানেলের শাহিন শাহ সাহেব যে করে থাকেন, শ্রদ্ধেয় শাহিন সাহেব, ওনার নামটা আসলে আমার এই মুহূর্তে ভালো মতো উচ্চারণ হচ্ছে না, দুঃখিত দর্শক, ক্ষমা করবেন। তো সেই লোকের যদি বলি যে প্রতি ঈদে একটা অনুষ্ঠান উদযাপন উনি করেন, এটা বিভিন্ন জেলার স্পট নিয়ে থাকেন। আমিও ঠিক একটা স্পট বেছে নিয়েছি আপনাদের সামনে তুলে ধরার জন্য, পদ্মার পাশে এই জায়গাটা। যদি আসলে সেই অবস্থানে কেউ যদি থাকেন, তাহলে এই স্পটটা যদি উনি দেখতেন কখনো কৃষকদের নিয়ে, অবশ্যই এখানে একটা খেলার আয়োজন উনি করতেন। মাঠটা, যে মাঠে আমি যতটুকু জানি আমার পাড়া মহল্লা প্রতিবেশী হিসেবে, যে মাঠটা কৃষকরা সাধারণত ব্যবহার করে থাকেন বিভিন্ন ফসল রোদের উত্তাপে শুকানোর জন্য। আর পাশাপাশি মাঠ তো এখন বলা চলে যে হারিয়েই গেছে। গ্রামে কিছু সংখ্যক মাঠ দেখা গেলেও বাংলাদেশের জেলা শহরগুলোয় কিন্তু 64 জেলা মাঠের একটা বিশাল সংকট। ছেলেপিলেরা ওইরকমভাবে আসলে খেলাধুলা করে মাঠে খেলবে, ওইরকম আসলে মনে হয় যে মানসিকতাও এক ধরনের কমে গেছে। আর যদি বলি যে মাঠে খেলবে, এরকম মাঠ পাওয়াটা আসলে কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আমি যদি মাঠটা একটু আপনাদের দেখাই, এই ঠিক যে অবস্থান থেকে ডান দিকে যদি একটু দেখাই, চতুর্দিকে দর্শক কানায় কানায় ভর্তি। এক ধরনের যদি বলি উপচে পড়া ভিড়।
ছোট একটু মাঠ হলে সেটা হয়তো আয়তনের জন্য অনেক মানুষের গাদাগাদি, বিশাল মাঠ, এর জন্য মানুষের স্তবগুলো একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। বিষয়টা এমনই আমার কাছে স্বাভাবিক এটাই মনে হয়েছে। তো যাক দর্শক, এত সুন্দর লোকেশনের খেলাটা, এই যে দেখুন বল মারছে, ওনার পায়ের শটটা দেখে বোঝা যাচ্ছে ওনারা আসলে আনন্দ দিচ্ছে আমাদের। একই বল কারো সামনে দিয়ে গেলে দুবার তিনবার করেও পায়ে মিস করে। এই যে দেখুন পদ্মা ডান পাশে, এই পদ্মার কোল ঘেঁষাই এই গ্রাম। পদ্মা ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ সেফটি দিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করেছেন। এর জন্যই এখনও পর্যন্ত এই সমস্ত জায়গাগুলোয় এই সৌন্দর্য বহন করে চলছে। এটা পদ্মা বুকে যেসব জেলার বুকের উপর দিয়ে বয়ে গেছে, প্রত্যেকটা জেলায় এরকম দৃষ্টিনন্দন জায়গাগুলো নদীর পাড়ের মানুষ উপভোগ করে থাকেন। এর পাশাপাশি সুবিধা অসুবিধা প্রত্যেকটা জিনিসই থাকে। বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, এই জিনিসগুলো কিন্তু পদ্মা নদীর পাড়ের মানুষেরই বহন করে চলতে হয়। যাক দর্শক, এখানে কিছু ছোটো বাচ্চাদের নিয়ে কথা না বললেই না। হাই, তুমি কেমন আছো? আসলে ওরা, আমি ওদের মনটা আসলে ভাঙতে চাইনি। আমি যতক্ষণ যাবত এই ভিডিও করছিলাম, ওরা বারবার আমাকে বলছিল যে আঙ্কেল আমাদের একটু ভিডিও করুন, আমাদের একটু ভিডিও করুন। তারপরে আসলে ওদের একটু ভিডিও করা, আপনাদের সকলের সামনে তুলে ধরা। প্রত্যেকটা বাচ্চাই তার বাবা মায়ের কাছে পৃথিবীর সবচাইতে আনন্দের এবং উচ্চ স্নেহের জায়গায় থাকেন। সেই ধারাবাহিকতা এরাও কারো না কারো ছোটো বাচ্চাগুলো আনন্দের এবং ভালো লাগার সবচেয়ে আদরের সন্তান তারা। সেই সন্তানটাই আমার কাছে আবদার করছে। আমি ওদের ব্যক্তিগতভাবে আসলে চিনি না। আর আপনারা জানেন ঈদ পরবর্তী সময়ে সবাই নানু বাড়ি বেড়াতে আসে। ওদের ভাষ্য মতে ওরা নানু বাড়িতে বেড়াতে আসছে। ওদের ব্যাপারে জানলাম, নাম জানলাম, কোথা থেকে আসছে। যতদিন মা আছে ততদিন আসলে নানু বাড়ি থাকে, মা না থাকলে নানু বাড়িটা আসলে থাকে না। যাক, অনেক কথা হলো ওদের সাথে, ভালো লাগলো। আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু ওদের সাথে কোনো কারচুপি নয়, ছোটো বাচ্চাদের সাথে ওদের ভিডিওটাও মাঝখানে আমি কাভার করে নিয়ে বলছি তোমাদের ভিডিও আমি কোথাও না কোথাও পোস্ট করে দিব। দর্শক, আবার একটু যদি খেলার দিকে নজর দিই, যে অবস্থানে বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে সেই অবস্থানটায় আমি আপনাদের নিয়ে আসার চেষ্টা করছি। আর অনেক কথা বলি, অনেক কথার মাঝে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। সকলেই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। অনেক ভাই আছেন যারা অনেক ভালো বোঝেন, অনেক জ্ঞানী মানুষ, যে যার অবস্থান থেকে সকলকেই শ্রদ্ধা করি, শ্রদ্ধার অবস্থানে রাখি। এই ক্ষণস্তে পৃথিবীতে অনেক লোক কবরবাসী হয়ে গেছেন যারা আমাদের থেকে অনেক ভালো বুঝতেন। যাক, খেলা শেষে উদযাপন। সকলে ভালো থাকবেন, যে যার অবস্থান থেকে সকলের প্রতি দোয়া রাখবেন। এই মুহূর্তে আল্লাহ হাফেজ। মানিকগঞ্জ, হরিরামপুর বকচর গ্রাম থেকে পদ্মা নদীর কোল ঘেঁষা এই সুন্দর